তাদেরকে আমরা দেখতে চাই। 50 বছর একটা বেঁধে দিতে পারেন না, কেন অপেক্ষা করবো? অনেকের বিচার তো হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের 1 যুগ পূর্ণ হয়েছে আজ। আলোচিত এই হত্যার ইতিমধ্যে 11 বছর পেরিয়ে গেছে। 12 বছরে এসেও তাদের হত্যার বিচার দাবিতে আজও প্রতিবাদ সমাবেশ করছে সাংবাদিকরা। রোববার সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রাঙ্গণে সাগর রুনি হত্যার বিচার দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা বলেন, বছর ঘুরে আবারও সেই 11 ফেব্রুয়ারি আজ। 2012 সালে এদিন ভোরে আমাদের প্রিয় 2 সহকর্মী সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি নির্মমভাবে খুন হয়েছিলেন। এবার এই হত্যাকাণ্ডের 12তম বার্ষিকী। 11 বছর পেরিয়ে গেছে, কিন্তু প্রকৃত হত্যাকারীদের এখনও শনাক্ত ও গ্রেপ্তার করা হয়নি। বিচার প্রক্রিয়াও থমকে আছে। নিষ্ঠুর এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে ডিআরইউ সহ গোটা সাংবাদিক সমাজ আজও সোচ্চার। এক যুগ লাগে না, কোনো বিচার করতে 1 যুগ লাগে না। কোথায় গাফিলতি কি সেটাই বুঝতে পারছি না আমরা এখনো। আমাদের মাঝে আমাদের অনেক সহকর্মীরা বিভিন্ন হত্যাকাণ্ডের তারা রিপোর্ট করে থাকে, কিন্তু এই হত্যাকাণ্ডের একটি রিপোর্টও ওইভাবে বের হলো না যেখানে আমরা কোনো ক্লু পাই যে কে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। জড়িত আমরা বলবো না, থাকতে পারে, এটা ধরেও হয়তো বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে বের করতে পারত। যাই হোক, আজকের একটা পত্রিকায় লিখছে, সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি যারা দোষীদের শনাক্ত করতে না পারে তাদের ক্যাপাসিটি নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। আমিও বলতে চাই, কেন আপনারা এটা শনাক্ত করতে পারছেন না? কি কারণে, কোথায়, এটাও জানান যে এই কারণে পারছি না। তখনও আমরা সাংবাদিক সমাজ আমরা বুঝতে পারতাম যে এই কারণে তারা পারছে না, এটাও বলেন না। শুধু সময় নেন, সময় নিতে 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 105 বার নিয়েছেন, আগামীতে হয়তো আবার নেবেন। এটা মানে একটা ছেলে খেলা আমাদের সঙ্গে। তার মানে সাংবাদিকরা কি এদেশের নাগরিক না যে তাদেরকে আপনারা কেউ মারবে এটার বিচার হবে না? সবার বিচার হয়, সাংবাদিক হত্যার বিচার হয় না। আমার বিজ্ঞজনেরা বলে গেছেন, নেতৃত্ব বলে গেছেন, অনেক সাংবাদিক যারা পথিতযশা সাংবাদিক তাদের হত্যা করা হয়েছে কিন্তু বিচার হয়নি। আমরা অভাগার সেই গোষ্ঠীতে পড়ে গেলাম। ক্ষুদ্র নিরীগোষ্ঠীর কেউ যদি হত্যাকাণ্ডের শিকার হয় তারও বিচার হয়, কিন্তু আমাদের হত্যাকাণ্ডের বিচার হয় না। আমি নিবেদন জানাবো, আমাদেরকে জানান, বিচার হবে, হোক না হলেও কেন হচ্ছে না সেটাও জানান, যেই কারণে পারছি না। তাতেও আমরা আশ্বস্ত হবো যে না, আমরা এইটা কারণ একটা পেয়েছি। প্রতি বছরই আমরা এই রোদে দাঁড়াই এবং আমরা স্মারকলিপি দেই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাই, আমরা জলাময়ী বক্তব্য দিই, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। পরের দিন আবার যার কাজে আমরা ফিরে যাই। আসলে নেতৃবৃন্দ আরো একটি কথা বলেছেন, আমাদের সক্ষতা আছে, আমাদের প্রয়োজনে আমাদের প্রফেশনাল কাজে আমরা অনেকের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, কিন্তু এই কাজটার জন্য আমরা যখন বলি তারাও এড়িয়ে যায়। এখানে অনেক সিনিয়র যারা আছেন ওনারাও যান বিভিন্ন জায়গায়, ওনারাও কথা বলেন না তা না, ওনারা কিন্তু কথা বলেন, কিন্তু তারা এড়িয়ে যায়। তবে আমাদের দাবি, আমাদের এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, যে ফরম্যাটে হোক বিচার করতে হবে। দোষীকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যতদিন পর্যন্ত বিচার হবে না, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ততদিন পর্যন্ত এই দাবি করে যাবে, সমাবেশ করে যাবে। আমি হয়তো একদিন থাকবো না, কিন্তু আমার উত্তরসূরিরা এই সমাবেশ করে যাবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। প্রসঙ্গত, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের 1 যুগ পূর্ণ হয়েছে আজ। এত বছরেও বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মামলার তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত আদালতে জমা দেওয়ার তারিখ 105 বার পিছিয়েছে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। সাগর সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। কারা হত্যা করেছে তাদেরকে আমরা দেখতে চাই। আমরা আর